মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেছিলেন, কথোপকথন করেছিলেন। মুসা নবীর তিনটে প্রশ্ন ছিল যে আল্লাহ আপনার মুখটা কোন দিকে আছে, আল্লাহ আপনার মুখটা কোন দিকে আছে একটুখানি বলেন। আপনার মুখের দিকে, আপনার চেহারার দিকে আমি মুখটা করে ইবাদত করব, আপনাকে আমি তাড়াতাড়ি করে আপনার চেহারার দিকে মুখটা করে আমি ইবাদত করতে চাই। আল্লাহ আপনি আমাকে একটুখানি জানাবেন যে আল্লাহ পাক আপনার মুখটা কোন দিকে আছে। বুঝতে পারছেন প্রশ্ন কেমন? মুখ কোন দিকে আছে, আল্লাহর মুখ কোন দিকে আপনারা জানেন? হ্যাঁ, আল্লাহর মুখ। আল্লাহ আপনি কি ঘুমান? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আপনি কি ঘুমান? আল্লাহ পাক কি উত্তর দিয়েছিলেন? আর তৃতীয় নাম্বারের প্রশ্ন যে আল্লাহ পাক আপনি এত মাখলুকাত, 18,000 মাখলুকাত, এত গাছপালা তৃণলতা, এত পশু পাখি জানোয়ার গুলোকে পয়দা করার, এত পশু পাখি জানোয়ার গুলোকে সৃষ্টি করার কি দরকার ছিল? আল্লাহ কেন সৃষ্টি করলেন? এই তিনটি প্রশ্ন মুসা আলাইহিস সালাম করেছিলেন আমার আল্লাহকে। আল্লাহ পাকের সাথে তো মুসা আলাইহিস সালামের সাথে তো সরাসরি কথা হয়। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। আমার আল্লাহ পাক মুসা নবীকে কালিমুল্লাহ বলে ডাক দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, এর সাথে সাথে যে আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তি আছে যারা ইসলাম ধর্মটাকে নেগলেক্ট করে, যারা ইসলাম ধর্মকে যারা ঘৃণা করে, তারা পরিশেষে ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হয়েছে। কোরআন পড়েছে, কোরআনের শিক্ষা অর্জন করে কোরআনের আইনকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। কোরআন মাজিদকে তারা ভালোবেসে মহব্বত করে কোরআনের প্রেমিক হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম কিছু ব্যক্তির একটু আলাপ আলোচনা করব, খুবই অল্প সময়ের জন্য বলবো, সংক্ষেপে বলে আপনাদেরকে ছেড়ে দেবো, বেশি কষ্ট দেবো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা। নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ পাকের বেশি 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 করে স্মরণ করে না। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে এসে বসিয়ে নিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, ওরে আমার বান্দা বান্দিরা, তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদেরকেও আমি আল্লাহ পাক স্মরণ করে নেব। উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, ওরে আমার বান্দা বান্দিরা, তাহলে আমি আল্লাহ পাকও তোমাদেরকে ডাকেতে সাড়া দিয়ে দেব। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে আগমনটা করিয়েছিলেন। মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলকে আমার আল্লাহ দুনিয়ার জমিনেতে আগমন করেছিলেন। ইনারা সকলেই কিন্তু নবী ছিলেন, সকলেই কিন্তু রাসূল ছিলেন না। আমার আল্লাহ পাক যাদের উপরে আসমানি গ্রন্থ নাজিল করেছিলেন, তাদেরকে নবীও করেছিলেন, সাথে সাথে তাদেরকে আমার আল্লাহ পাক রাসূলও করেছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটা গ্রন্থ নাজিল করেছিলেন, যেই কিতাবটার নাম হলো তাওরাত। কথা ঠিক না বেঠিক? যে তাওরাত। হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবটার নাম হলো ইনজিল। আমার আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবটার নাম হলো জাবুর। আমার আল্লাহ পাক আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাজিল করলেন, যার নাম
কথা বলেন আল কোরআনুল মাজিদ, কোরআন শরীফটা আমার আল্লাহ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত নামক গ্রন্থটা নাজিল করলেন। এই যে চারটি গ্রন্থ হলো না, একটা হচ্ছে তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। এই চারটি গ্রন্থ হলো তো নাকি পাঁচটা? চারটি গ্রন্থ হলো। এই চারটি গ্রন্থ যাদের উপরে আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন তাদেরকে আমার আল্লাহ পাক নবী এবং রাসূলও করে প্রেরণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এবং রাসূল, যেমন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী এবং রাসূলও করে প্রেরণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, আল্লাহ পাকের নবী এবং রাসূল ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। এই মুসা নবীকে আমার আল্লাহ বড় ভালোবাসতেন, বড়ই মহব্বত করতেন। হে তরুণ যুবকেরা, এই মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বনি ইসরাইলের নবী এবং রাসূল করে দুনিয়ার জমিনেতে প্রেরণ করেছিলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, এই মুসা নবীকে আমার আল্লাহ পাক কালিমুল্লাহ বলেছিলেন। এই মুসা নবীকে আমার আল্লাহ পাক তাওরাত নামক কিতাবটা আল্লাহ পাক তার উপরে নাজিল করেছিলেন। ও জওয়ান যুবকেরা, তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সাথে কথোপকথন কিন্তু মুসা নবীর হয়েছিল। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, মুসা নবী এক সময় জানতে চাইলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার থেকে কিছু জিনিস জানতে চাই, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন আপনার মুখটা কোন দিকে রয়েছে, আপনার চেহারাটা কোন দিকে রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার চেহারাটা, আপনার মুখটা কোন দিকে রয়েছে একটুখানি আপনি আমাকে জানিয়ে দেন। একটুখানি আপনি আমাকে যদি জানিয়ে দিতেন, আপনার চেহারার দিকে মুখটা করে, আপনার ওই মুখের দিকে মুখটা করে, আপনার চেহারার দিকে মুখটা করে আমি মুসা নবী আপনাকে রাজি করার জন্য ইবাদতটা করে নিতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছেন, ইবাদত করব আল্লাহ, আপনার দিকে যদি মুখটা করে যদি ইবাদতটা করি আমার তাহলে আরো বেশি ভালো লাগবে, আমার তাহলে আরো বেশি খুশি লাগবে। এরকম ইচ্ছা যায় কি যায় না? কথা বলে। হ্যাঁ, একটা ভালোবাসার মানুষ, একটা মহব্বতের মানুষের সাথে সামনাসামনি কথা বলতে ভালো লাগে না? অনেকে আছে বাপ মায়ের সাথে যদি দূর থেকে কথাবার্তা হয়, আপনি থাকেন এই এলাকায়, আপনি থাকেন আপনার আব্বাজান থাকে এই আপনাদের গ্রামের নাম রাজপুর, এই রাজপুরে আপনার আব্বাজান থাকে, আর আমার আব্বাজানের এই ছেলেটা তিনি থাকেন কিন্তু কলকাতায়, তিনি থাকেন আপনার মুম্বাই, তিনি থাকেন আপনার দুবাইয়ে গেছেন 2 বছরের জন্য। বাপকে যখন মাঝে মাঝে ফোন করে, বাপের সাথে কথাবার্তা বলতে বলতে কান্নাকাটি করে, আছে না নাই? জোরে বলে, আছে না? বাপের জন্য, মায়ের জন্য অন্তরের মধ্যে একটা আলাদাই ভালোবাসা, মহব্বত, ভালোবাসার মানুষের সাথে কথা বলা শুধুমাত্র ফোনে কথা বললে হয় না, একটু সামনাসামনি হলে একটু বেশি ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে এমনও স্বামীরা আছেন তারা তার স্ত্রীর সাথে ফোনে কথাবার্তা বলেন, কিন্তু ফোনে কথাবার্তা বলে মন পোষায় না। স্বামী স্ত্রী সামনাসামনি বসবে, আশিক আর মাসুক সামনাসামনি বসে কিছু কথোপকথন করবে, এটা চাই কি চাই না? জোরে বলে। আল্লাহ পাক আল্লাহকে বড্ড ভালোবাসতেন, বড্ড মহব্বত করতেন মুসা নবী বলছেন যে আল্লাহ, আপনার চেহারার দিকে মুখটা করে আমি ইবাদত করতে চাই, আপনার দিকে তাকিয়ে আমি ইবাদতটা করতে চাই। আল্লাহ, আপনার মুখটা কোন দিকে আছে একটুখানি জানান। আমি আপনার দিকে চেহারাটা করে মুখটা করে ইবাদত করতে চাই। ইবাদত করা আমার আল্লাহ পাক আপনার আমার উপরেও ফরজ করেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমি বলে দিচ্ছি, এটা খালি শেষ করে দিই। এটা যেটা বলছিলাম এটা খালি একটুখানি শেষ করে দিই, খুবই অল্প সময়ের জন্য। তো যাই হোক, মুসা নবী সে সময় যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে আমার আল্লাহ পাক বললেন, হে আমার নবী মুসা, চলে যাও একটা জায়গায়, তুমি একটু আগুন ধরাও।
ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, ও আমার নবী মুসা, যাও যাও, চলে যাও, চলে যাও। তুমি একটা জায়গাতে গিয়ে আগুন ধরাতে আরম্ভ করো। তুমি একটা জায়গাতে গিয়ে উনুনখানা জ্বালাও, একটা আগুন ধরাও, আগুন জ্বালাও। ও আমার নবী মুসা, ও আমার নবী মুসা রে, তুমি একটা জায়গায় গিয়ে আগুনটা ধরাতে আরম্ভ করো। তুমি আগুনটা ধরাতে আরম্ভ করো, আমি আল্লাহ পাক জানিয়ে দেব আমার মুখটা কোন দিকে আছে, তাহলে তুমি আমার দিকে মুখটা করে ইবাদত করতে পারবে। মুসা নবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও, চলে যাও, চলে যাও। তুমি একটা জায়গাতে গিয়ে আগুনটা ধরাতে আরম্ভ করে দাও। এই মুসা নবীর ব্যাপারেতে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া। মুসা নবীকে আমার আল্লাহ পাক প্রশ্ন করলেন, ও আমার নবী মুসা, তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা নবীকে আমার আল্লাহ পাক একটা দুটো মুজিজা দিয়েছিলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মুসা নবী সে সময় জানিয়েছিলেন, ক্বালা হিয়া আসায়া, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাতের মধ্যে যেটা আছে এটা হলো একটা লাঠি, এটা হলো একটা লাঠি। মুসা নবীর হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠির কথা উনি জানিয়ে দিলেন, আমার হাতে যেটা আছে এটা হলো লাঠি, আর এই লাঠি দিয়ে আমি মুসা গাছপালা পেরে থাকি, পাতাগুলো পেরে থাকি। এই মুসা, আমি মুসা এই গাছ দিয়ে, এই লাঠি দিয়ে আমি আমার বকরিগুলোকে চড়িয়ে থাকি। আমি এই গাছের ওই লাঠির ওপরে ভর দিয়ে আমি মাঝে মধ্যে ভরটাও দিয়ে থাকি। মুসা নবী আমার আল্লাহকে জানাতে আরম্ভ করলেন। ও জওয়ান যুবকেরা, এই মুসা নবীর ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক বারে বারে জানিয়েছেন। এই মুসা নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যাও যাও, চলে যাও, চলে যাও। তুমি একটা জায়গায় গিয়ে আগুনটা ধরিয়ে নাও। আগুনটা ধরিয়ে দিয়ে তুমি দেখতে আরম্ভ করো আগুনের আলোটা কোন দিকে পড়ছে, আগুনের আলোটা কোন দিকে ছড়াচ্ছে। ও আমার নবী মুসা রে, যাও যাও, চলে যাও, চলে যাও। একটা আগুন ধরিয়ে দেখতে আরম্ভ করো আগুনের আলোটা কোন দিকে পড়ছে। মুসা নবী আগুন ধরালেন, দুটো পাথরকে নিয়ে ঘষতে যখন তিনি আগুন ধরিয়ে গেল, আগুন ধরে যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বীরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার নবী মুসা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আগুনের আলোটা যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়ছে, আগুনের আলোটা যেহেতু চারিদিকে ছড়ায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, আমি আল্লাহ পাকের নূরের আলো, আমি আল্লাহ পাকের নূরের চেহারা চারিদিকে ছড়িয়ে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আগুনের আলো যেমন ভাবে ঠিক চারিদিকে ছড়িয়ে আছে, আমি আল্লাহ পাক হলাম নূর, আমি আল্লাহ পাকের এই নূরের আলো, আমি আল্লাহ পাকের এই নূরের চেহারাও চারিদিকে ছড়িয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো অনেকে আবার নবীকে বলেন যে নূরের তৈরি, বলে থাকেন, এটা ঠিক কথাই। আবার নবীকে অনেকে প্রশংসা করতে 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 আল্লাহর উপরে পাঠিয়ে দেয়, না এটা ভুল, এটা ভুল, আল্লাহর উপরে পাঠানো যাবে না। আবার নবীকে নামাতে 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 নবী আমাদের মতো, নবীর আমাদের হাত ছিল, নবীরও হাত ছিল, নবীর আমাদেরও পা ছিল, নবীরও পা ছিল না। আপনার আমার মতো হাত থাকতে পারে, পা থাকতে পারে, আমার আল্লাহ পাক জানিয়েছেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। তারপরেও কিন্তু জানাচ্ছেন যে হ্যাঁ নবী, আপনি বলেন যে আমি হলাম তোমাদের মতো মানুষ, এটা ঠিক কথাই। তারপরে আমার আল্লাহ পাক জানাচ্ছেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার আল্লাহ আমার উপরে ওহী নাজিল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেই নবীর উপরে ওহী নাজিল করে, তার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনার উপরে ওহী নাজিল হয়, হয় না? আমার উপরে ওহী নাজিল হয়, হয় না? তাহলে কিন্তু মুসা নবীর উপরে আল্লাহ পাক ওহী নাজিল করতেন, আর এবং আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ ওহী নাজিল করতেন। এই নবীর সাথে আমাদের সাথে কোনো তুলনা হয় না। নবী আফতাবে নবুয়ত আর আল্লাহ এক নয়, শাহে রিসালাত আর আল্লাহ এক নয়, সরকারে দু আলম আর আল্লাহ এক নয়, নূরে মুজাসসাম আর আল্লাহ এক নয়। কিন্তু আল্লাহর পরেই নবীর স্থান, ওখানে আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরেই কিন্তু নবী, আল্লাহর পরেই নবী।
কিন্তু নবীকে আবার আমাদের সাথে তুলনা করে ফেললে হবে না, আবার নবীকে আবার আল্লাহর উপরে পাঠিয়ে দিলে হবে না। নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। কথা বুঝতে পারলেন ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা? দ্বিতীয় প্রশ্ন, মুসা নবী আল্লাহ পাকের নবী মুসা প্রশ্ন আরম্ভ করলেন। খুবই সংক্ষেপে বলি, মুসা নবী জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, সেটা না হলে বুঝতে পারলাম যে আপনার চেহারাটা চারিদিকে ছড়িয়ে আছে, যেই দিকেই মুখ করি না কেন আপনাকে দেখতে পাওয়া যাবে, যেই দিকেই মুখ করে ইবাদত করি না কেন আপনার ইবাদত করা হবে। আল্লাহ, তাহলে আমি এটা জানতে চাই যে আল্লাহ, আপনি কি ঘুমান? আপনি কি ঘুম যান? আমি তো অনেক পরিশ্রম করি, আমি তো অনেক ক্লান্ত হয়ে যাই, আমি তো অনেক ছাগল চড়াই, ছাগল চড়িয়ে যখন পরিশ্রম করে ফেলি তখন আমার একটু ঘুম লাগে, বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়। মাঝে মধ্যে আমি লাঠিতে ভর দিয়ে ঘুম যায়, মাঝে মধ্যে আমি গাছের নিচে গিয়ে ওই একটু বিশ্রাম নিয়ে থাকি। আল্লাহ, আপনি যে এত লক্ষ্য নজর রাখেন, এত যে আপনার দায়িত্ব, আল্লাহ পাক, আপনি কি কখনো ঘুম যান? আপনার কি কখনো ঘুম আসে? আল্লাহ পাকের দরবারে প্রশ্ন করছে। কে প্রশ্ন করছে? মুসা নবীর প্রশ্ন হচ্ছে, আল্লাহ, আপনি কি ঘুম যান? মুসা নবী তখন যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ পাক তখন একটা অর্ডার দিলেন, হে নবী মুসা, শুনে রেখে দাও। হে আমার নবী মুসা, শুনে রেখে দাও, চলে যাও, চলে যাও। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার নবী মুসা, চলে যাও, চলে যাও। আমার আল্লাহ পাক প্রেরণ করে দিলেন, ও আমার নবী মুসা, চলে যাও, চলে যাও। তুমি একটা পাত্র নাও, আর ওই পাত্রর মধ্যে তুমি কিছুটা পানি নিয়ে নাও। একটা পাত্র নিয়ে ওই পাত্রর মধ্যে পানিটা নিয়ে আমি আল্লাহর দরবারেতে আগিয়ে আসো, আমি আল্লাহর দরবারেতে আগিয়ে আসো। আসতেই থাকো, আসতেই থাকো। এ তরুণ যুবকেরা, মুসা নবী চলে গেলেন। মুসা নবী একটা পাত্র জোগাড় করলেন, একটা পাত্র জোগাড় করে ওই পাত্রতে পানি নিয়ে আস্তে 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 করে আল্লাহর দিকে অর্থাৎ সামনের দিকে আসতে আরম্ভ করেন, সামনের দিকে আগাতেই আরম্ভ করেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার নবী মুসা রে, চলে আসো, চলে আসো, আরো আগিয়ে আসো, আরো আগিয়ে আসো। মুসা নবীকে যখন নির্দেশ দিলেন, মুসা নবী তখন আরো আগিয়ে আসতে আরম্ভ করলেন, আরো আগিয়ে আসতে আরম্ভ করলেন। আগিয়ে যখন আসতে আরম্ভ করে, গুটি গুটি পায়ে যখন কিছু দূর আগিয়ে আসে, মুসা নবী তখন আনমনা হয়ে গিয়ে ওনার হাত থেকে ওই পানির, ওই সমস্ত পানির পাত্রটা তখন মুসা নবীর হাত থেকে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক তোমায় জানালেন, ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও আমার নবী মুসা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমার হাতে একটা পাত্র দেওয়া হলো, তুমি ওই পাত্রটাই পানি নিয়ে আগিয়ে আসতে আসতে তুমি যদি আনমনা হয়ে গিয়ে, তুমি যদি খামখেয়ালি হয়ে গিয়ে তোমার হাত থেকে যদি ওই পাত্রটা পড়ে যায়, ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কুল কায়নাতটাকে পরিচালনা করা দায়িত্ব আমি আল্লাহর। এই তামাম পৃথিবীটাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত রবের, সমস্ত আলামের মালিক হলাম আমি আল্লাহ। এই আলামের মালিক হলাম আমি আল্লাহ। এই কুল কায়নাতটাকে পরিচালনা করা আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহ পাক এই কুল কায়নাতটাকে পরিচালনা করে থাকি। ও আমার নবী মুসা, তুমি একটুখানি আনমনা হয়ে যাওয়ার কারণে তোমার হাত থেকে পানির পাত্রটা যদি পড়ে যায়, আমি আল্লাহ পাক যদি এই কায়নাত থেকে মুখ ফিরিয়ে নিয়ে এই কায়নাত থেকে যদি সরে গিয়ে একটুখানি যদি বিশ্রাম নিতে যায়, তাহলে এই কায়নাতটা ধুলিসাৎ হয়ে যায়। এই কুল কায়নাতটা পুরো ধ্বংস হয়ে যাবে, ধুলিসাৎ হয়ে যাবে। তোমার হাতের একটা পানির পাত্র যদি পড়ে যায়, পানির পাত্র পড়ে গিয়ে যদি ধুলিসাৎ হয়ে যেতে পারে, তুমি যদি এই সামান্য পানির পাত্রটাকে যদি ধরে রাখতে না পারো, আর পানির পাত্র পড়ে যাওয়ার পরে যদি সব পানির পাত্র যদি ভেঙে যায়, তাহলে আমার নবী মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক যদি এই কায়নাত থেকে যদি মুখটা ফিরিয়ে নিই, তাহলে কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিই, এই কুল কায়নাতটাও তাহলে কিন্তু ধুলিসাৎ হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, সব ভূমিকম্প হয়ে সারা পৃথিবীর মানুষেরা কিন্তু নাস্তে নাবুদ হয়ে যাবে, সব ধুলিসাৎ হয়ে যাবে।
মুসা আলাইহিস সালাম তখন তাহলে বুঝতে পারলেন যে না, আল্লাহ পাকের তাহলে বিশ্রাম নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তো নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআন মাজিদের আয়াতগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমার আল্লাহ কি জানিয়েছে। আল্লাহ পাক বলেন এক, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক তিনি নিজে কাউকে পয়দা করেন নাই, আল্লাহ পাক কারো থেকে তিনি জন্মগ্রহণও করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন রবকে পেয়েছি আমরা, এমন একজন স্রষ্টাকে পেয়েছি আমরা। মুসা আলাইহিস সালাম সে সময় প্রশ্ন করতে আরম্ভ করলেন যে আল্লাহ, আপনি এত পৃথিবীর জমিনেতে আপনি এত মানুষকে কেন সৃষ্টি করলেন, এত মাখলুকাতকে কেন সৃষ্টি করলেন? আমার তৃতীয় প্রশ্ন, এই তৃতীয় প্রশ্নটা হলো যে এত মানুষকে আপনি কেন সৃষ্টি করলেন? কি দরকার ছিল এত মানুষকে সৃষ্টি করার? কিসের জন্য আপনি এত মানুষকে সৃষ্টি করতে গেলেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার দড়ি বাঁধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ ঘাটে। আমার দড়ি বাঁধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা ঠিক না বেঠিক? যে আপনি আমি এত বছর ধরে কত জানাজা পড়লাম, কত জানাজা পড়েছি, কত দাফন দিয়েছি, কত গোসল করিয়েছি, কত কবরে শুয়েছি। একদিন সময় এসে যাবে যে আপনাকেও কবরের মধ্যে যেতে হবে, আপনাকেও কেউ শুইয়ে দেবে, আপনারও নামটাকে তখন উচ্চারিত করা হবে যে পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি সাহেব হরিমখোলা দরবার শরীফের তিনি ইন্তেকাল করেছেন, তিনার জানাজার নামাজ আগামী কাল জোহর বাদ অনুষ্ঠিত হবে। এইভাবে প্রত্যেকের নামই একদিন না একদিন এলান হবে। কথা ঠিক না বেটি? কিতাবের মধ্যে পাওয়া যায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আইনামা তাকুনু ইউদিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিন মুশাইয়্যিদা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বারবার করে আমার আল্লাহ সব কোরআন মাজিদের আয়াত, সব আয়াত বলছি, সব কোরআন মাজিদের আয়াত বলছি, ফুকো কথা বলছি না বাপ, সব দলিল দিয়ে কথা বলছি। আমার আল্লাহ পাক বারে মৃত্যুকে স্মরণ করার কথা বলেছে যে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। তিনটে জিনিস যদি বেরিয়ে যায় আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। তিনটে জিনিস যদি একবার বেরিয়ে যায় আর ফিরিয়ে আনা যাবে না। এক নম্বরে হলো এই মুখ থেকে যদি কথা বেরিয়ে যায় আর ফিরে আসবে না। ধনুক থেকে যদি আপনার তীর বেরিয়ে যায় আর ফিরে আসবে না। আর তিন নম্বরে হলো এই শরীর থেকে যদি আপনার রুটা বেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে বলে মনে হয়? ফিরে আসবে না। সময় আছে, সময় যতক্ষণ পর্যন্ত আছে একটু পরিবর্তন হয়ে যান, একটু পরিবর্তনের সুযোগ নেন, একটু পরিবর্তন হয়ে যাওয়ার চেষ্টা করেন। মরতেই যদি হয় আল্লাহ পাকের নেক বান্দা বান্দীদের মতো করে, আল্লাহ পাকের ওলি বান্দা বান্দীদের মতো করে মৃত্যুবরণ করার চেষ্টা করেন। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আসুন আমরা একটু আরেকবার নবীর প্রতি একটুখানি সকলে একটু শুয়ে পড়ছেন আর